আগামী ২৬শে এপ্রিল দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে রায়গঞ্জ কেন্দ্রে। ভোটের আগে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জেতাতে ভোট ময়দানে নেমেছেন একাধিক তারকা প্রচারক। সম্প্রতি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সভায় জনসমাগম হয়েছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রীর জনসভায় প্রায় ২৫ মিনিট বক্তব্য রাখলেও বক্তৃতার কোথাও জেলার সামগ্রিক উন্নয়ন নিয়ে কিছুই বলেননি। অনেকেই ভেবেছিলেন রায়গঞ্জ এইমস স্থাপন, রেল যোগাযোগ বা কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি থাকবে প্রধানমন্ত্রীর বক্তব্যে, কিন্তু সেসব না থাকায় কিছুটা অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে এই ঘটনাকে সামনে রেখে পুরো দমে প্রচারে নেমে পড়েছেন তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, জেলার উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী নীরব ছিলেন। সাধারণ মানুষকে বোকা বানানো যাবে না। প্রধানমন্ত্রীর সভা বাড়তি কোনো মাইলেজ দিতে পারবে না বিজেপিকে। অন্যদিকে প্রধানমন্ত্রীর জনসভা কার্যত ফ্লপ শোয়ে পরিণত হয়েছে বলেই দাবি করছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাদের দাবি, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ভোটে জিততে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষেই ভোট দেবে সাধারণ মানুষ। জনসভা করে তো লাভ নেই, কারণ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের জেলার উন্নয়ন নিয়ে কোনো কথা বলেননি। আর জেলার মানুষ এখন চাইছেন যে উন্নয়নের নিরিখে ভোট হোক। আর উন্নয়ন, যা কিছু উন্নয়ন হয়েছে তৃণমূলের হাত ধরেই আমাদের জেলায় উত্তর দিনাজপুরে হয়েছে, রায়গঞ্জ লোকসভায় হয়েছে। এমনকি গত 2019 সালে যিনি বিজেপি থেকে জিতেছিলেন, 5 বছরে কোনো উন্নয়নের কাজ করেননি। ফলে মানুষ বুঝে গেছে যে এই লোকসভায় বিজেপিকে ভোট দিয়ে কোনো লাভ নেই। মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে রায়গঞ্জ লোকসভায় এবং বালুরঘাট লোকসভায় যে তৃণমূলকেই ভোট দেবে। সেই জন্য আমাদের জয় নিশ্চিত আছে। আমরা 4 তারিখ জুন সবুজ আবির খেলবো। ভারতের প্রধানমন্ত্রী সবার একটা দেখার ইচ্ছা, আমিও গেছিলাম দেখার জন্য, যে কীরকম মোদি ছবিতে দেখছি, একটা সামনাসামনি দেখি, এর জন্যই গেছিলাম। এই পার্টির ব্যাপারে বলছে, কিন্তু আমাদের কি উন্নতি করবে না করবে এগুলো তো কিছুই বুঝে নেই, বুঝালাম না। কিন্তু ভাবছিলাম যে প্রধানমন্ত্রী আসছে আমাদের রায়গঞ্জের জন্য অনেক সুখবর নিয়ে আসবে, কিন্তু সেরকম তো কিছুই বলা নাই, বুঝতেও পারিনি। পশ্চিমবাংলা দিদির উপরে সবাই ভরসা করে আছেন। উনি তো প্রচার করতে এসে যদি আমাদের রায়গঞ্জবাসী বা আমাদের যে রায়গঞ্জের এলাকা আশেপাশে গ্রামগঞ্জ আছে তাদের যে যদি উন্নয়নের কিছু কথা বলতো তাহলে হয়তো খুশি হতাম, কিন্তু সে তা বলেনি। শুধু রাম নাম আর এবার 400 পার, তার বাইরে কোনো এলাকার উন্নয়ন তা দিব এই দিব কোনো কথাই বলেনি। সেই তুলনায় আমাদের যে শাসক দল আছে তৃণমূল, গ্রামবাসী ঘরে ঘরে লক্ষ্মী ভাণ্ডার, ঘরে ঘরে কৃষক বন্ধু পাচ্ছে, বিভিন্ন প্রকল্প আছে সবাই জানে, কিন্তু বিজেপির পক্ষ থেকে কোনো প্রকল্প নাই। যাও 2-1টা আমাদের রাজ্যে পেত, PM কিষাণ সেটাও বন্ধ হয়ে গেছে, চাল দিত সেটাও বন্ধ করে দিয়েছে, কিচ্ছু না। ওনার খালি 400 পার, ওনার ভোট লাগবে, ক্ষমতা লাগবে, জনসাধারণ যেখানে খুশি সেখানে যান। সাধারণ লোককে নিয়ে ওনার কোনো চিন্তিত না, চিন্তা করছে আমাদের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। তো রায়গঞ্জে এসেছিল, 26 মিনিটের ভাষণ দিয়েছে, তার মধ্যে ভারতবর্ষের কোনো মানে কি হবে না হবে সে কথা কিছুই বলেনি। খালি ওই তৃণমূলের দুর্নীতি, তার অন্য কোনো ফোকাস নাই। খালি জুমলা, খালি ফালতু কথা বলে 26 মিনিটের ভাষণ শেষ করে দিয়েছে। রায়গঞ্জবাসীর জন্য কিচ্ছু বলেনি, সাধারণ লোকের জন্য কিচ্ছু বলেনি। না, ওনার কথাবার্তা শুনে তো এখানকার লোক সন্তুষ্ট নয়, কেননা উনি একটা দেশের প্রধানমন্ত্রী, ওই হিসাবে জনগণ পাবলিক সবাই দেখতে গেছে। প্রধানমন্ত্রী কোনদিন এখানে আসেননি, প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথমবার এসেছেন, জনগণ ভিড় করেছে গেছে, কিন্তু দেশবাসীর জন্য ভাই এখানকার মানুষের জন্য কিছু বলে গেছেন বা দিয়ে গেছেন এরকম কোনো কিছু করে যাননি। আমাদের এখানে দিদি অনেক কিছু করেছে, দিদি দিচ্ছে, দিদির সঙ্গে আছে। ওকে দেখতে গেছিলাম, আমি দেখার জন্য দেখলাম যে অনেক লোক সংখ্যা হয়েছিল, ওইখানে দাঁড়ায় শুনলাম ওর বক্তব্যটা, 2-3 কথা শুনলাম, পরে আমি বাইরে চলে আসি। খুশি আর কি হবো, এটা খুশি হওয়ার কিছু নেই তো। না, মোদি সেরকম কিছুই ঘোষণা করেনি। তারপর দিদি আমাদের তো সব কিছুই দেয়, তো সেরকম কিছু মোদি আমাদের দেয়নি, সেরকম কোনো কিছু ঘোষণাও করেনি। তো সেক্ষেত্রে আমরা দিদিকেই ভোট দিব। মোদি আইছে, ভোট চাইছে, আমরা তারা দিয়া পারতাম না। মোদি দিলে দিমু, হ্যাঁ কি দেয়, কিছুই তো দেয় না, আমাকে কোনো ভরসা দেয় না। দিদি তো লক্ষ্মীর ভাণ্ডার দেয়, খতিয়ান দেয়, পরে পোলাপানের পড়ার মোবাইল দেয়, এরপরে সাইকেল দেয়,
রেশন দেয়, তো আমরা তার